আপনারা জানেন এক্স স্যান্ডেলে বিজেপির তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে, যে পোস্টে মা শারদাকে কুরুচিকর ভাষায় কিছু ইঙ্গিত করা হয়েছে এবং এর সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম জড়িয়ে তাকে অত্যন্ত কুরুচিকর একটি পোস্ট হয়েছে। কোনো সন্দেহ নেই, আমাদের বাঙালির বিশেষ করে তাদের যে আবেগ, সেই আবেগে ধাক্কা খেয়েছে এবং আমাদের যে ধর্মীয় যে একটা হৃদয় রয়েছে, সে ধর্মীয় আবেগও কিন্তু ধাক্কা খেয়েছে। কারণ সারদামণি শুধুমাত্র রামকৃষ্ণদেবের স্ত্রী বলে নন, সারা ভারতবর্ষ তো বটেই, এমনকি পৃথিবীর কাছেও তিনি জগৎ জননী হিসাবে পরিচিত। আমরা শুনেছি যে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ পরমহংসদেবকে তিনি যতটা না মানতেন বা তাকে বিশ্বাস করতেন বা তাকে ভক্তি করতেন, তার চাইতে অনেক কয়েক গুণ বেশি মা শারদার তিনি ভক্ত ছিলেন। সন্তান সম তিনি ছিলেন মা শারদার কাছে এবং মাকেও তিনি জগৎজননী মা হিসাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এবং দেখেছিলেন। স্বাভাবিকভাবেই শারদা মা সম্পর্কে এই ধরনের কুরুচিকর একটি পোস্টকে ঘিরে রাজনৈতিক মহল তো তোলপাড়, এমনকি আমাদের বাঙালির সাংস্কৃতিকপূর্ণ সাংস্কৃতিক মনস্ক বাঙালির কোথাও একটা ধাক্কা লেগেছে, কোনো সন্দেহ নেই। এটা কোনোভাবেই এটাকে সমর্থনযোগ্য তো নয় এবং ধিক্কার জানানো উচিত। অবিলম্বে এই পোস্ট এখান থেকে ডিলিট করা উচিত। যদিও বিজেপির পক্ষ থেকে মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য তিনি একেবারে সরাসরি বলেছেন যে এই ধরনের পোস্ট করা উচিত হয়নি। বিজেপির তরফ থেকে অফিসিয়ালি এখনও কিন্তু এই পোস্ট সম্পর্কে কোনো কিছু জানানো হয়নি, যেটা অবিলম্বে জানানো উচিত। ক্ষমা চেয়ে, একেবারে নিঃশর্ত ক্ষমা চেয়ে এই পোস্টকে ডিলিট করে দেওয়া এবং একই সঙ্গে যারা লক্ষ লক্ষ ভক্ত মা শারদার এবং রামকৃষ্ণদেবের, তাদের কাছে ক্ষমা চাওয়া উচিত, কোনো সন্দেহ নেই। কিন্তু পাশাপাশি আরেকটি কথা আমাদের বলতেই হবে, মা শারদার সাথে তুলনা কারা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? কে করেননি? কখনো মা শারদার সাথে তুলনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, কখনো মা কালীর সাথে তুলনা করেছেন, কখনো মা দুর্গার সাথে তুলনা করেছেন, রানী রাসমণির সাথেও তুলনা করেছেন, হিন্দু দেবদেবী হিন্দু মনীষীদের সঙ্গে তাকে তুলনা করেছেন। কারা করেছিলেন এটা? তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক এরাই তো করেছিলেন। তখন সেটা কি খুব রুচিপূর্ণ ছিল? আপনাদের দলের নেত্রী হতে পারে, আপনাদের কাছে তিনি মাতৃসম হতে পারেন, কিন্তু তা বলে শারদামণি, তা বলে দুর্গা, কালী, রানী রাসমণির সাথে তুলনা, সেটা কুরুচিপূর্ণ ছিল না? সেটা বাঙালিকে হৃদয়ে আঘাত করেছিল না? কোথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কোথায় শারদামণি, কোথায় রানী রাসমণি, কোথায় মা দুর্গা, কোথায় মা কালী? আমি কাউকেই সাপোর্ট করছি না। বিজেপি যেটা করেছে অত্যন্ত গর্হিত কাজ করেছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার বন্দনা করতে গিয়ে তারাও যেটা করেছে সেটাও সমর্থনযোগ্য না। আজকে এই কথাটা উঠে আসছে। আজকে আমরা শুনলাম যে শশী পাজা তিনি একেবারে তিনি এই বিষয়ে অত্যন্ত তিনি সমালোচনা করেছেন এবং তাকে ঘৃণা করেছেন। কোথায় ছিলেন শশী পাজা দেবী যখন মুখ্যমন্ত্রীকে রানী রাসমণির সাথে তুলনা করেছিলেন? আপনার দলের সাংসদ বিধায়করা যখন হিন্দু দেবদেবী দুর্গা কালীর সাথে তুলনা করেছিলেন, এই মা শারদার সাথে তুলনা করেছিলেন, তখন আপনি কোথায় ছিলেন শশী পাজা? কেন তখন আপনাদের তৃণমূলের পক্ষ থেকে বলা হয়নি যে যারা বলছেন এটা অন্যায় করেছেন, এটা বলবেন না আপনারা? এমনকি মুখ্যমন্ত্রীকে তিনি কি আপত্তি করেছিলেন যে আমার সাথে এসব তুলনা করবেন না, এরা মনীষী এরা? ফলে রাজনৈতিক নেতাদের এদের এই তৈলমর্দন বা দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে এমন কিছু কিছু কাজ করে বসে থাকেন যেটা কার্যত মানুষের কাছে একদিকে ঘৃণা হয়ে দাঁড়ায়, অন্যদিকে হাস্যকর হয়ে দাঁড়ান। এদেরকে সার্কাসের জোকার বললেও কম বলা হবে। এত আনুগত্য, এত বন্দনা করতে গিয়ে কখনো রাজ্যের মুখ্যমন্ত্রীকে মা শারদা বানিয়ে ফেলেছিলেন, কখনো দুর্গা কালীর সাথে তারা তুলনা করেছেন।
ফলে যেমন বিজেপি তেমন তৃণমূল একে অপরের পরিপূরক যেন মনে হচ্ছে। অবিলম্বে এই ধরনের মন্তব্য বা এই ধরনের তুলনা বন্ধ হোক। আপনারা রাজনীতি করছেন করুন, রাজনীতির নোংরা জায়গায় আপনারা ঘাঁটাঘাঁটি করছেন করুন, কেউ আপনাদের বারণ করছে না। আমরা বাঙালিরা, বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ, আমরা একেবারে এই ব্যাপারে আমাদের হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। আমাদের কাছে এটা কোনো নতুন কোনো বিষয় না। কিন্তু তা বলে মনীষীদের নিয়ে আপনারা ছেলেখেলা করবেন, মনীষীদের সাথে তুলনা করবেন রাজনৈতিক নেতাদের, এটা কি ধরনের কালচার? এই সংস্কৃতি অবিলম্বে বন্ধ হোক। এটা বাঙালি সংস্কৃতি, বাঙালি কৃষ্টি না।